This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি গত দুদিন থেকেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগের নাটক করে যাচ্ছেন। এটা যে সত্যি নাটক এটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। তবে কেন মোহাম্মদ ইউনূস এই নাটকটা করলেন এটা জানেন কি? আসলে সাদা চোখে আমরা মোহাম্মদ ইউনূসকে যতটা সরল, যতটা ভালো মানুষ ভাবি, ততটা সরল ভালো মানুষ তিনি নন। আসলে এই পদত্যাগের নাটকের পেছনে তার বিচক্ষণ রাজনৈতিক চাল রয়েছে। কি সেই চাল? এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওটা। তবে এই প্রশ্নের উত্তরটা আমি একেবারে ভিডিওর শেষে গিয়ে দেব। তার আগে বাংলাদেশের ইউনূস জমানার পটভূমিকাটা আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখুন, মোহাম্মদ ইউনূস টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় আশ্রয় নিয়েছেন। আসলে তিনি যে পদত্যাগ করবেন এই খবরটা আমরা প্রথম কোথা থেকে জানলাম? বাংলাদেশের ছাত্র সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি অর্থাৎ এনসিপির কনভেনার নাহিদ ইসলামের কাছ থেকে। কে এই নাহিদ ইসলাম? ওই যে আজ থেকে 9 মাস আগে বাংলাদেশে যখন শেখ হাসিনাকে গদিচ্যুত করার জন্য আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের অন্যতম ভগীরথ এই নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং কোটা আন্দোলনের অন্যতম মুখ এই নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলামই প্রথম বিবিসি বাংলার কাছে বলেন যে মোহাম্মদ ইউনূস হয়তো পদত্যাগ করতে চাইছেন। আই রিপিট, হয়তো পদত্যাগ করতে চাইছেন, মানে একটা হয়তো রয়েছে। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমকে নাহিদ জানিয়েছেন যে তিনি যখন জানতে চেয়েছেন মোহাম্মদ ইউনূসের কাছে যে স্যার আপনার সমস্যাটা কোথায়, আপনি তো ভালোই কাজ করছেন, তবে কেন আপনি পদত্যাগ করবেন, তখন নাকি মোহাম্মদ ইউনূস বলেন যতক্ষণ না দেশের সব রাজনৈতিক দল একসাথে তার পেছনে এসে না দাঁড়াচ্ছে ততক্ষণ তিনি কাজ চালাতে পারবেন না, আর তার জন্য তার সরে যাওয়াটাই নাকি ভালো। এবার এই সব শুনে বাংলাদেশের একদল মানুষ মনে করছে যা রটেছে তার নিশ্চয়ই কোনো না কিছু ঘটেছে। তো এই নাহিদের বয়ান অনুযায়ী মোহাম্মদ ইউনূসের কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে? নিশ্চয়ই খুব ভালো মানুষের মতন কথা, তাই নয় কি? আসলে এটা হলো একটা সফট ডিক্টেটরের সাইন, সফট ডিক্টেটরের মতো কথা। আই রিপিট ওয়ান্স অ্যাগেইন, মোহাম্মদ ইউনূস আসলে এক ধরনের স্বৈরশাসক। কেন বলছি এ কথা? কারণ এই মোহাম্মদ ইউনূসের কোনো জনভিত্তি নেই, কোনো জনসমর্থন নেই, আবার ভোটে জিতে আসারও কোনো ইচ্ছে নেই, অথচ ক্ষমতায় থাকার 16 আনা ইচ্ছে তার রয়েছে। দেখুন, যারা ভোট পেয়ে ক্ষমতায় আসে, সেটা খালেদা জিয়া হোক কিংবা শেখ হাসিনা, তারা ভালো করুক আর খারাপ, অন্তত মানুষের সমর্থন নিয়ে কাজ করে। কিন্তু ইউনূসের পেছনে কার সমর্থন রয়েছে? আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট বাইডেনের একটা সময় সমর্থন ছিল, কিন্তু এই মুহূর্তে সেটাও নেই। তাহলে কেন তিনি হঠাৎ পদত্যাগের নাটক করছেন? চলুন এই ব্যাপারটাই একটু খোলসা করে জানি। আগে যখন বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন মোহাম্মদ ইউনূস বিল ক্লিন্টন ফাউন্ডেশন থেকে নিয়মিত টাকা পেতেন। তারপর তিনি বাংলাদেশে বাইডেনের স্বার্থকে চরিতার্থ করতে বাংলাদেশের মুখ্য উপদেষ্টার পদে এসে বসলেন। এই গল্পটা কিন্তু আপনি আমরা সবাই কম বেশি জানি। কিন্তু তারপরে যখন আমেরিকায় বাইডেন হেরে গেলেন এবং ট্রাম্প জিতে গেলেন, সেদিন থেকে মোহাম্মদ ইউনূস একেবারে অনাথ হয়ে গেলেন। বিপদ এখানেই শেষ হলো না, মূলত এই সময় থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠল। আর এর সবচেয়ে বড় কথা, বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি খালেদা জিয়ার দল সবচেয়ে বেশি সক্রিয় হলো। আর এখন বাংলাদেশের সবকটা রাজনৈতিক দল চাইছে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন হোক, অথচ মোহাম্মদ ইউনূস বারবার বলছেন না, এখনই নির্বাচন নিয়ে তিনি কোনো কথা বলবেন না, যখন হবে তখন বলবেন। এছাড়া নির্বাচন নিয়েও তার কোনো তাড়াহুড়ো নেই। বুঝতে পারছেন আপনারা? আপনাদের মনে থাকবে গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা যখন চলে এসেছিলেন, তার 48 ঘন্টার মধ্যেই মোহাম্মদ ইউনূস বাইডেনের আশীর্বাদ নিয়ে বাংলাদেশের ক্ষমতায় এসে বসেন। আগস্ট থেকে এখন মে মাস, মানে 9 মাসের বেশি সময় হয়ে গেল, কিন্তু মোহাম্মদ ইউনূস এখনো কোনো রোড ম্যাপ দেননি। শুধু মুখে বলেছেন তিনি বাংলাদেশকে পাল্টে দেবেন, কিন্তু কি পাল্টাবেন, কিভাবে পাল্টাবেন, তার রোড ম্যাপ কি, এই বিষয়ে কোনো কিছু কি বলেছেন? এমনকি এই 9 মাসে তিনি কি বদল করেছেন সেটা পর্যন্ত তিনি বলছেন না, আর সেটা কেউ বুঝতেও পারছেন না। কাজের মধ্যে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে যত পেরেছেন মামলা করেছেন, আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘর ভেঙেছেন, শেখ মুজিবের মূর্তি, মিউজিয়াম, এই সমস্ত কিছু ভেঙেছেন, আর মাঝে মাঝে বলেছেন দেশের জাতীয় সঙ্গীত বদলে ফেলবেন, টাকার ওপর থেকে মুজিবুর রহমানের ছবি বদলে দেবেন। কিন্তু দেশকে কিভাবে পাল্টাবেন, তার রোড ম্যাপ কি? আর এই
9 মাসে তিনি কি করেছেন কেবল এটাই তিনি কিন্তু বলতে পারছেন না। তার বদলে তিনি বলে যাচ্ছেন এখন নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই নেই, 2026 সালে নির্বাচন নিয়ে তিনি ভাববেন, শিওর কিন্তু হবেই, এটা কিন্তু তিনি এখনো বলেননি। এর কারণ কি? এর কারণ খুব স্পষ্ট, কারণ আজ যদি নির্বাচন হয় তাহলে তার নতুন দল এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি কোনো ভোট পাবে না, কারণ তাদের কোনো জনসমর্থন নেই। তার উপরে আগে যে সমস্ত ইসলামিক দল মানে জামাতে ইসলামী, হেফাজত ইসলাম তার পাশে ছিল, এখন তারাও কিন্তু মোহাম্মদ ইউনূসের ওপরে ভীষণ রকমভাবে খেপে গেছেন। আর তারাও কিন্তু বারবার গত 9 মাসে কি কাজ হয়েছে তার হিসাবটা মোহাম্মদ ইউনূসের কাছে চাইছেন। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে শেখ হাসিনাকে তো পালানোর জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছিল, কিন্তু মোহাম্মদ ইউনূসকে 5 মিনিটও সময় দেওয়া হবে বলে মনে হচ্ছে না। অথচ মুশকিলটা হলো মোহাম্মদ ইউনূস আমৃত্যু ক্ষমতায় থাকতে চান, কিন্তু ভোটে জিতে তিনি ক্ষমতায় আসতে চান না। আগে ভেবেছিলেন বাংলাদেশকে বাইডেনের কাছে বিক্রি করে বাংলাদেশের ক্ষমতায় থাকবেন, তারপর ওই বাইডেন আমেরিকায় হেরে গেলেন, তখন তিনি ভাবলেন চীনের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকবেন। আর সেই উদ্দেশ্যেই তিনি চীন সফরে গেলেন, ফিরে এসে 7 সিস্টার নিয়ে কিছু গরমাগরম চটুল কথা বললেন, কিন্তু তারপরে যেই না ভারত বাংলাদেশকে টাইট দিতে শুরু করলো আর চীন তাকে বাঁচাতে এলো না, অমনি আমেরিকার হাতে পায়ে ধরে মায়ানমার সীমান্তে হিউম্যান করিডোরের নাম করে আমেরিকার সেনা এনে বসিয়ে আমেরিকাকে সন্তুষ্ট করে বাংলাদেশের ক্ষমতায় থাকতে চাইছেন এই মূর্খ ইউনূস। এখন বাংলাদেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মাটিতে কেন আমেরিকার সেনা আসবে, এটা নিয়ে যেই না বাংলাদেশে হুলস্থুল কাণ্ড শুরু হলো, তখন এই মূর্খ লোকটা বলছে আমি পদত্যাগ করব। এটাই হলো আসল কারণ। তবে এর মধ্যে একটা প্রত্যক্ষ কারণ আছে বলে অনেকেই কিন্তু মনে করছেন, আর সেই কারণটা হলো বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রাশিয়ায় গিয়েছিলেন কিছুদিন আগে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে যার মাথার ওপরে নাকি ভারতেরও হাত রয়েছে, সেই ওয়াকারুজ্জামান নাকি তাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিলেন। আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। মোহাম্মদ ইউনূস সকাল থেকে রাত অবধি যে পরিমাণে ভারত বিরোধিতা করেছেন, সারাক্ষণ গরমাগরম কথা বলেছেন, কখনো বলেছেন ভারতকে চ্যালেঞ্জ করব, কখনো বলেছেন ভারতের চিকেন নেককে কেটে ফেলবো। এইরকম গরমাগরম কথায় কাজের কাজ তো কিছুই হচ্ছে না, বরং এর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিককে। তাই একরকম বাধ্য হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনূসকে বলেছেন আপনি ঠিক হয়ে যান স্যার, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। ব্যাস এইটুকুই। ওয়াকারুজ্জামান একজন পেশাদার মানুষ, রাজনীতির চাপে পড়ে তিনি ঝামেলায় পড়তে পছন্দও করেন না। তিনি চান তার নিজের কাজে ফিরতে। ক্ষমতায় যদি তিনি যেতে চাইতেন তাহলে অনেক আগেই কিন্তু তিনি ক্ষমতায় আসতে পারতেন। তাই তিনি মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের কথা বলেছেন, এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়। তিনি জাস্ট মনে করিয়ে দিতে চেয়েছেন যে মোহাম্মদ ইউনূস আপনি একজন উপদেষ্টা মাত্র, আপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ভোট করিয়ে নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের ক্ষমতাটা তুলে দেওয়া, কিন্তু আপনি এটা করছেন না। কিন্তু এ কথা শুনে মোহাম্মদ ইউনূসের তো ভালো লাগার কথা নয়, ভালো লাগেওনি। আর তাই তিনি জনগণের সহানুভূতি পাওয়ার জন্য তিনি এই পদত্যাগের নাটক করেছেন। আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই পদত্যাগের নাটকের পেছনে আসল কারণটা কি। সোজা কথায় কারণ হলো মোহাম্মদ ইউনূস হলেন একজন সফট ডিক্টেটর, যিনি কোনো ভোট না করেই অনন্তকাল বাংলাদেশের ক্ষমতায় থাকতে চান। আর এই জন্যই তিনি বাংলাদেশকে দরকারে আমেরিকার কাছে, প্রয়োজনে চীনের কাছে বেচে দিতেও রাজি। এমনকি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে মানবিক করিডোরের নামে বাংলাদেশের মাটিতে আমেরিকার সেনাকে ডেকে আনতে পর্যন্ত রাজি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল ইউনূসের মুখ আর মুখোশের পার্থক্যটা ধরে ফেলেছেন। তাই তিনি সহানুভূতির জন্য এই নাটকটা করেছেন। যদিও এই নাটক বেশি দিন টিকবে না, আজ হোক বা কাল তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। আর যদি না পালান, ওই যে বললাম শেখ হাসিনাকে তো পালানোর জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছিল, তাকে সে সময়টুকুনও দেওয়া হবে না। সোজাসুজি আটকাবে বাংলাদেশের জনগণ। দিন আসছে, তৈরি হয়ে যান মোহাম্মদ ইউনূস। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মোহাম্মদ ইউনূস এই নাটক করে খুব বেশি দিন বাংলাদেশের গদিতে টিকে থাকতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।